বন্ধুরা, আজকে আমরা দেখে নেব গাড়ি ধুতে গেলে কী কী পদ্ধতি আমাদের অবলম্বন করা প্রয়োজন আছে। দেখুন, ধুতে গেলে প্রথমেই প্রেসার জেটের প্রয়োজন আছে। এমনি মগে করে জল দিয়ে ধুলে কিন্তু গাড়ি কিন্তু সম্পূর্ণভাবে ধোয়া হয় না, বাইক ধোয়া যায় না ওইভাবে। তো দেখুন, প্রেসার জেট দিয়ে আমরা কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন ফাইবার পার্টে জল মারা হচ্ছে ওপরে, এই কারণে প্রেসারটা একটু কম আছে। এই যে দেখুন, নিচের দিকে আমাদের কিন্তু প্রেসারটা পয়েন্ট করে মারা হচ্ছে। এই কারণেই নিচে অনেক তেলকালি থাকে বাইকে। এই তেলকালিগুলো যাতে করে ভালো করে আমরা ধুয়ে নিতে পারি, সেই কারণে নিচে প্রেসারে জল মারা প্রয়োজন আছে। এই দেখুন, জল মেরে নেওয়ার পরে কিন্তু এই কন্ডিশন আমাদের বাইকটার। সমস্ত জায়গায় কিন্তু ভালো করে আমাদের স্পিডে জল মেরে ধুয়ে নিতে হবে। এই দেখুন, পেছনের চাকায় সাধারণত বাইকে এই চেন থেকে লিউব বা তেল ছিটকে লেগে অনেক নোংরা জমে। এই কারণে পেছনের চাকাটাকেও কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে এবার আমাদের কিন্তু শ্যাম্পু দিয়ে পুরো বাইকটাকে ভালো করে ঘষে নিতে হবে। প্রত্যেকটা পার্টকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে শ্যাম্পু দিয়ে কিন্তু ঘষতে হবে। দেখুন, প্রত্যেকটা পার্ট কিন্তু ও পরিষ্কার করে ঘষছে। সুইচ থেকে শুরু করে হ্যান্ডেল বার সব কিন্তু পরিষ্কার করে ঘষে নিতে হবে। তো এইখানে একটা পদ্ধতি আমি বলে রাখি। প্রথমে কিন্তু বাইকের ফাইবার পার্ট, অর্থাৎ উপরের যে ভাইজার পার্টগুলো রয়েছে, যেগুলো ফাইবার আইটেম বা যেগুলো কালার আইটেম, সেগুলো কিন্তু ঘষে নেওয়ার চেষ্টা করবেন। নিচের দিকে প্রথমে যাবেন না, প্রথমে ওপরের দিকটা ঘষে নিলে একটা এর সুবিধা রয়েছে, সেই সুবিধাটা বলছি। তো প্রথমে দেখুন, আমরাও কিন্তু ওপরটাই ঘষি, এটাই নিয়ম। নিচে যখনই আমরা যাব, নিচে কিন্তু ধুলো বালি সবসময় বেশি থাকে। সেই ধুলো বালি অবস্থায় আমরা যখন ঘষলাম ওই রুমালটা দিয়ে, ওই একই রুমাল দিয়ে আমরা যখন ওই ফাইবার আইটেমগুলো ঘষবো, তখন কিন্তু স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে সবসময় চেষ্টা করতে হবে আমাদের ওপরের দিকটাকে ভালো করে ঘষে নিয়ে ওটা ভালো করে ধুয়ে আবার এই দেখুন নিচের দিকে আমরা কিন্তু এখন পরিষ্কার করতে লেগেছি। সামনের চাকাটা কিন্তু ঘষা হচ্ছে। দেখুন, কোনো জায়গা কিন্তু ছাড়া হচ্ছে না, প্রত্যেকটা পার্ট কিন্তু ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এটা করলেই কিন্তু বাইক ধোয়া অ্যাকচুয়ালি সেটা কিন্তু সঠিকভাবে হয়। বাড়িতে ওই মগে করে জল দিয়ে কিন্তু ওইভাবে ধোয়া যায় না পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুতে গেলে। এর কারণে আপনাদের কিন্তু একটা সার্ভিস সেন্টারে গিয়ে ধুয়ে নেওয়াটাই বেস্ট। দেখুন, ঠিক একইভাবে পেছন চাকাও কিন্তু আমরা ঘষে নিচ্ছি। এবার ঘষা হয়ে গেলে আমরা সেকেন্ড বার এবার জল মারবো। এই দেখুন, সেকেন্ড বার কিন্তু শ্যাম্পু দিয়ে আমরা পুরো বাইকটাকে রগড়ে ভালো করে পরিষ্কার করে এবার সেকেন্ড বার কিন্তু জল মেরে নেওয়া হচ্ছে। সেকেন্ড বারে জলের প্রেশারটা দেখুন অনেকটা কমানো আছে, স্পিয়ার্ড হয়ে জিনিসটা পড়ছে, জলটা ছড়িয়ে পড়ছে জলটা। তো এর ফলে প্রেশারটা কিন্তু অনেক কম থাকে এবং আমাদের সেকেন্ড বার ধুতে বেশি প্রেশারের দরকারও পড়ে না, কারণ আমরা ফার্স্ট বার প্রেশার দিয়ে ধুয়ে সমস্ত ময়লাগুলো আমরা পরিষ্কার করি। তো দেখুন, সেকেন্ড বারে কিন্তু প্রেশার দিয়ে জল মেরে ধুয়ে নেওয়া হচ্ছে। আবার সামনের চাকা ঘুরিয়ে ধুয়ে নেওয়া হলো। এর পরবর্তী স্টেপ কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কম্প্রেসড এয়ার হোক বা ব্লোয়ার হোক, যাই হোক দিয়ে কিন্তু ইলেকট্রনিক পার্টগুলোকে ভালো করে ড্রাই করে নিতে হবে। ট্যাঙ্কের লক, চাবির লকের জ্যাক, সেখানে ভালো করে হাওয়া দিতে হয়। সুইচগুলো ভালো করে হাওয়া মারতে হয়, যাতে কোথাও কোনো জল ঢুকে শর্ট না হয়। এ দেখুন, প্লাগের এখানটাও জল মারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এইখানেও জল ঢুকে থাকলে কিন্তু স্টার্টিংয়ে খুব সমস্যা করে। তো এই জিনিসগুলো কিন্তু মেনটেন করতে হবে একটা গাড়ি ধুতে গেলে, তবেই কিন্তু ঠিকঠাকভাবে ধোয়াটা হয়। এবার কিন্তু আমরা ভালো করে পুরো গাড়িটা মুছে দেবো। এই গাড়িতে আমরা কোনো ডিজেল বা ওই জাতীয় কোনো কিছু মারিনি, কারণ এটা কাস্টমারের ছিল। কাস্টমার এই গাড়িতে ডিজেল মারাটা পছন্দ করে না। তো ধুয়ে নেওয়ার পরে আমরা সাধারণত পুরনো গাড়ি হলে ডিজেল মারি, নতুন গাড়ি হলে মারি না। আমরা মুছে গাড়িটাকে প্লেন মুছে আমরা কিন্তু মাইক্রোফাইবার ইউজ করি মোছার জন্য। এই গাড়িটা কিন্তু এইভাবে রেডি হয়ে গেল।